দেখবো অঙ্ক শুরু করো। বীজগাণিতিক যোগ ও বিয়োগ। প্রথমে জানতে হবে এই 3x প্লাস 5x প্লাস 8x এগুলো সব সদৃশ পদ, কারণ সব x আছে তাই। কিন্তু যদি থাকতো 3x প্লাস 7y, এই দুটো হচ্ছে অসদৃশ পদ, হয়েছে। আবার যদি থাকতো 3x স্কোয়ার প্লাস 7x, এই দুটো হচ্ছে অসদৃশ পদ। তাহলে অসদৃশ পদের যোগ বা বিয়োগ করা যায় না, যেটা থাকে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝে গেল? তাহলে আমাদের থাকে এরকম ধরনের 3x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার, এই দুটো সদৃশ না সদৃশ নয়? সদৃশ, কারণ দুটোই স্কোয়ার আছে। তাহলে অঙ্কে থাকে এরকম ধরনের মাইনাস 5xy প্লাস 9xy, এই দুটো সদৃশ না অসদৃশ? সদৃশ, বুঝেছে। তা সদৃশ পদের যোগ বা বিয়োগ করা যায়। তো যোগ বা বিয়োগের প্রথম থিওরি তিনটে মনে রাখি। প্রথমে হচ্ছে আমি চিহ্ন করব, চিহ্নের যোগ বা বিয়োগ করব। 2, সংখ্যামূলক সহগ। সংখ্যামূলক সহগ, সংখ্যামূলক সহগ কোনটা? সংখ্যামূলক সহগ কোনটা? সংখ্যামূলক সহগ হচ্ছে এইটা, 3, 5, 8, এগুলো কি বলা হয়? সংখ্যামূলক সহগ। তাহলে x এর সংখ্যামূলক সহগ কত? 3। y এর সংখ্যামূলক সহগ কত? 7। এই দুটো সদৃশ না অসদৃশ? এই দুটো এই দুটো এখানে x এর স্কয়ারের সংখ্যামূলক সহগ 3, আর এখানে x এর স্কয়ারের সংখ্যামূলক 7। প্রথমে কার যোগ? তারপরে সংখ্যামূলক সহগ। ঠিক আছে, তাহলে তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে চলরাশি করব। চলরাশি লিখে দেবো। চলরাশিটা কি করব? লিখে দেব। ঠিক আছে, তাহলে এই দুটো বলো, এখানে কি আছে? চিহ্ন কি? প্লাস। এখানে প্লাস। দুটো প্লাসে প্লাসে কি করতে হয়? দুটো প্লাস থাকলে কি করতে হয়? প্লাস, চিহ্ন হয় প্লাস, হয়েছে। প্লাস আর মাইনাস থাকলে কি করতে হয়? চিহ্ন হয় যার চিহ্ন বড়। কি বললাম? যার চিহ্ন বড়। যার চিহ্ন কি বড়। আবার ঠিক মাইনাস যোগ প্লাস থাকলেও করতে হয় মাইনাস, চিহ্ন হয় যার চিহ্ন বড়। আর মাইনাস যোগ মাইনাস থাকলেও করতে হয় প্লাস, চিহ্ন হয় মাইনাস। তাহলে এই দুটো ভালো করে লক্ষ্য করে দেখো। দুটো সমচিহ্ন থাকলে অলওয়েজ কি করবা? প্লাস। যোগ করবা। ঠিক আছে, এবং সেক্ষেত্রে চিহ্ন হয় যে চিহ্ন থাকে সেই চিহ্ন। যেমন ধরো মাইনাস 3xy স্কোয়ার মাইনাস 5xy স্কোয়ার, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? এই দুটো প্রথমে জানতে হবে সদৃশ না অসদৃশ? সদৃশ। সদৃশ। তো যোগ বিয়োগ করা যাবে না যাবে না? যাবে। যাবে। একটু আগে শিখালাম মাইনাসে মাইনাস তাহলে কি করতে হয়? প্লাস। প্লাস। প্লাস হলে কত হয় বলো? 8। চিহ্ন কি হয় লিখেছি? মাইনাস। আমি প্রথমে কিসের যোগ করতে বলেছিলাম? চিহ্ন। চিহ্ন। তারপরে সংখ্যামূলক তারপরে চলরাশি। চলরাশি কত? x y স্কয়ার লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো এখানে কি কিসের কাজ আগে? চিহ্ন। বলো মাইনাস আর প্লাসে কি চিহ্ন হবে? মাইনাস হবে। কার চিহ্ন বড়? প্লাস। কার চিহ্ন বড়? 9। 9 এর। তা 9 এর চিহ্ন কি আছে? প্লাস। তার জন্য কি চিহ্ন হবে? প্লাস। প্লাস। এবারে কার সহগ যোগ বিয়োগ করতে হয়? সংখ্যামূলক সহগ। সংখ্যামূলক সহগে কি করতে হয় বললে তুমি? মাইনাস করতে হয়। 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 4। তারপরে চলরাশি x y। ঠিক আছে, এবার এই দুটো বলো, এটা কি চিহ্ন? এখানে প্লাস মাইনাসে কি করতে হয়? মাইনাস। আর 7 থেকে 3 বিয়োগ করলে 4। 4। চিহ্ন কি হবে বলো? মাইনাস। কেন মাইনাস? 7 এর চিহ্ন বড়। 7 এর চিহ্নটা বড় আছে। 7 বড় সংখ্যা, তার চিহ্ন কি? মাইনাস। তার কি চিহ্ন হবে? মাইনাস। কি বললাম? 7 বড় সংখ্যা। 7 আর 3 এর মধ্যে বড় সংখ্যা কে? তার চিহ্ন কি? তার চিহ্ন কি হবে? মাইনাস। তারপর চলরাশি কত হবে? x স্কয়ার। বুঝতে পারলে? আচ্ছা, এই দুটোকে যোগ করা যাবে? কেন যাবে না? অসদৃশ পদ। এই দুটো যোগ করা যাবে? কেন যাবে না? এইগুলো যোগ করা যাবে?
হ্যাঁ। কেন যোগ করা যাবে? সদস্য পদ। তাহলে কত হয়? প্রথমে এখানে কি চিহ্ন আছে? প্লাস। এখানে কি চিহ্ন? প্লাস। প্লাস। প্লাসের প্লাসে কি করতে হয়? প্লাস। প্লাস। তো কত হবে? 8। চিহ্ন কি হয় বলেছি? প্লাস। প্লাস। চলরাশি কি? x। X। আবার প্লাস 8x লিখে দিলাম। বলো এবার প্লাসে প্লাসে আবার কি করতে হয়? প্লাস। তাহলে প্লাস চিহ্ন 8 যোগ করলে কত হয়? 16। 16। তারপরে চিহ্ন কি হয়? প্লাস। প্লাস। চলরাশি কি লিখবো? x। কখনোই x আর x যোগ করলে x স্কয়ার হয় না। মনে থাকবে তো? এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে।